এসব তুই কি বলছিস? হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু হয়নি। না, তোকে বলতে হবে কি হয়েছে। ঠাম্মা প্লিজ, এই নিয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না বলে তো হবে না কৃষ্ণা। এতদিন পর আজকে ছেলেটা প্রথম হাঁটলো, এত আনন্দের দিন। কোথায় তোর আজকে ওখানে থাকার কথা? আজ কোনো আনন্দের দিন নয় মা। আজ আমি জানতে পেরেছি আমায় কিভাবে বোকা বানানো হয়েছে। কি বলছিস তুই এসব? মা, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। কেন আমাকে সব কথার উত্তর এখনই দিতে হবে? আমি তো বলছি আমার ভালো লাগছে না। কেন আমাকে একটু একা থাকতে দিচ্ছ না তোমরা সবাই? তোকে উত্তর দিতে হবে। কেন তুই ও বাড়ি থেকে চলে এলি সেটা আমাদের জানা দরকার। চুপ করো না, আশ্চর্য। কেন ওকে বিরক্ত করছো? দেখছো তো মেয়েটার এখন কোনো কথাই বলতে ভালো লাগছে না। বোঝাই, তুই বাজে কথা বলিস না। কেন কৃষ্ণা ও বাড়ি থেকে চলে এলো সেটা আমরা জানবো না? জানবে, নিশ্চয়ই জানবে। মেয়ে তো আর এখান থেকে পালাচ্ছে না, ও তো এ বাড়িতেই থাকছে। পরে জানবে। যা তো মা, নিজের ঘরে যা, গিয়ে একটু রেস্ট নে তো। ওই ব্যাটার ছেলের জন্য একদম মুখে রক্ত তুলে তুই যা করেছিস, যা একটু আরাম কর, যা ঘরে যা, ঘরে যা। কি এমন করেছে, কি এমন ঘটেছে যে ওকে এখন কি আরাম করতে হবে? আমার কিন্তু কিছু মাথায় আসছে না। তোমার মাথা আনতে হবে না। ওর ও বাড়িতে পোষায়নি তাই চলে এসছে, বাস মিটে গেল। তোমার উত্তর পেয়ে গেলে। যা তোমার, আমি বলছি যা ঘরে যা, একটু রেস্ট নে, দেখবি মনটা ভালো লাগে। যা যা ঘরে যা। না না, এটা তো হয় না। কৃষ্ণা কেন চলে এলো সেটা তো আমাদের জানা দরকার। বোঝাই, একটু আগে বলছিলাম না মা যে ভগবান বোধহয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কোথায় কি? সত্যি আমার আর ভালো লাগছে না বৌমা, জানো তো আমার কিচ্ছু ভালো লাগছে না। আর বোঝাইকে দেখো, সব জেনে শুনে কিরকম চুপ করে বসে আছে। দেখো, জিজ্ঞেস তো করবি মেয়েটাকে কেন এলো এ বাড়িতে। তাহলে একটা কথা জেনে রাখো, আমি ওকে ইচ্ছে করেই ঘাটাইনি। আরে আমার মেয়ে তো, আমি তোকে চিনি। নিশ্চয়ই কোনো কারণে মাথা গরম হয়েছে। সেটা এক্ষুনি ওকে জিজ্ঞেস করলে তো আর সেটা সমস্যার সমাধান হয়ে যাবে না। তাই ওকে ওর ঘরে পাঠিয়ে দিলাম। আরে বাবা, দূরত্ব মানুষের মধ্যে টান তৈরি করে, টান। দেখবে ও রাগ পড়লে অর্জুনকে ভালোবেসে আবার টুক করে ওই বাড়ি ফিরে চলে গেছে। একদম তোমরা চিন্তা করো না। কে যে কি বলছে, কেন বলছে, কি করছে, কিছু মাথায় আসছে না। সবকিছু মিটলে বাঁচি। অরুমার মাকে যাই বলি না কেন, চিন্তা তো আমার মাথাতেও ঘুরছে। কি হলো আবার? এই দাদা, কি করছিস তুই? এটা একটু ঘুমোতে দে না। ঘুমো না, বারণ কে করেছে? না, বারণ কেউ করেনি, কিন্তু ঘুমানোর সময় চোখের সামনে যদি এরকম চন্দননগরের লাইটিং হয় না, কি করে ঘুমাই বলতো? বন্ধ কর। আরে এই দাদা, তুই কি করছিস এটা? ঠেলছিস কেন?
না আমি ঘুমাবো কি করে, আমাকে একটু বলবি কি করে ঘুমাবো? তখন থেকে তো তুই লাইটটা নিয়ে খেলে যাচ্ছিস, এই অন অফ হলে তো চোখে লাগে তো। ও সরি, করবো না আর, তুই ঘুমিয়ে পড়। থ্যাংক ইউ, গুড নাইট। এই দাদা, তুই ঘুমোবি না? অনেক রাত হলো তো। তুই ঘুমিয়ে পড়, জ্বালাস না। দাদা তোর তো শরীরটা খারাপ, আর রাতও তো অনেক হয়েছে, তুই শুয়ে পড় দাদা, তুই শো। কি হয়েছে তোর? হ্যাঁ, কি প্রবলেম? তোর ঘুম পেয়েছে, তুই ঘুমো না। মাঝরাতে আমার উপর পণ্ডিতি করতে কে বলেছে তোকে? একটা কথা বলবো দাদা? বল। না মানে পাকাই মারতে তোকে কে বলেছে? হ্যাঁ তো, হ্যাঁ? না রে দাদা, তুই একদম টেনশন করিস না। আমি বলছি শোন, কৃষ্ণাদির রাগটা একবার কমে যাক, তখন দেখবি কৃষ্ণাদি নিজে থেকেই তোর কাছে ফিরে আসবে। দেখ পার্থ, একদম মাঝে মাঝে কথা বলবি না। হ্যাঁ, চুপচাপ ঘুমিয়ে পড়, না তো ঘর থেকে বের করে দেবো, তখন কিন্তু সারা রাত ওই হল ঘরে মশা কামড় খেয়ে কাটাতে হবে। সেটাই কি চাস? না না একদম না, অনেক কামড় খেয়েছে, আর পারছি না বাবা, কি মশা। গুড নাইট। কিরে ঘুমোসনি? না, কেন? ঘুম আসছে না বুঝি? না আসছে না। তা তুই এখনো ঘুমোসনি কেন? তখন থেকে ঘাপটি মেরে শুয়ে আছিস। আরে না না, ঘাপটি মেরে শুয়ে নেই। আসলে কি বলতো, অনেক দিন বাদে তুই কতটা মিস করতাম সেটা আবার বলা যায় নাকি? হ্যাঁ, তুই বলতে পারবি না? তুই মিস করতিস, তুই কতটা মিস করতিস সেটা বলতে পারবি না? আরে বাবা, অনেক মিস করতাম। এই এই শোন, এসব আজে বাজে কথা কোনো আর বলিস না, মাথা গরম হয়ে যাচ্ছে, যা ঘুমো। শোন না, আর একটা কোয়েশ্চেন করবো, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট। হ্যাঁ, তারপর ঘুমিয়ে পড়বো। আজকে রাতের মতো আর তোকে ডিস্টার্ব করবো না। বলছিলাম যে তুই ও বাড়িতে থাকাকালীন আমাদের যতটা মিস করতিস, এখন কি অর্জুনদাকেও ঠিক ততটাই মিস করছিস?
চিন্তা করিস না। আমার কি মনে হয় বলতো, অর্জুনদাও তোকে এখন খুব মিস করছে। তুই দেখে নিস, অর্জুনদার রাগটা কমে গেলেই অর্জুনদা তোকে এই বাড়িতে নিতে চলে আসবে। এই এই পলা, তোকে কে বলেছে আমি আমি ওই অর্জুন বসাককে মিস করছি? আমি কাউকে মিস করছি না, কাউকে মিস করছি না আমি, বুঝেছিস তুই? আর একদম উল্টোপাল্টা কথা বলে আমার মাথা গরম করে দিবি না, বলা বলে দিচ্ছি কিন্তু আমি। আচ্ছা বাবা, সরি সরি, আমার যেটা জানার ছিল আমি জেনে নিয়েছি। কি কি বললি তুই? কি বললি তুই? কই, আমি কিছু বলিনি তো, আমি একদম কিচ্ছু বলিনি। কিচ্ছু বলিনি মানে? এক্ষুনি কি বললি? খুব পাকা হয়েছে না তুমি? আমার খুব ঘুম পেয়েছে করতে এটা। এত রাগ করে থাকা কি ভালো মহারানী? তুমি প্লিজ এইটুকু বুঝতে পারছো না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না? আমার এক সেকেন্ডও ভালো লাগছে না। সত্যি কি তুমি আমার এই কষ্টটা বুঝতে চাইছো না মহারানী? সত্যি কি তুমি আমার কাছে ফিরে আসবে না? প্লিজ মহারানী, প্লিজ। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার? কেন আসে দিন তোকে চোখে হারাবার? কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়? ওরে বড়বাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। আমি হয়তো মরেই যাই। বলছিলাম যে তুই ও বাড়িতে থাকাকালীন আমাদের যতটা মিস করতিস, এখন কি অর্জুনদাকেও ঠিক ততটাই মিস করছিস? মনের মধ্যে অবিশ্বাস নিয়ে আর যাই হোক না কেন অর্জুন, দুটো মানুষ কখনো একসাথে বাঁচতে পারে না। তাই আমি এখনই ও বাড়ি ফিরে যাব। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো নিজের থেকে যখন তুমি চলে যেতে চেয়েছো, তখন আর তোমাকে আটকানোর কোনো মানে হয় না। এ আমার দেশ না, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়? অর্জুন, অর্জুন তুমি এই কথাটা বলতে পারলে? একবারের জন্য বললে না? যেও না মহারানী আমায় ছেড়ে, যেও না প্লিজ। একবারের জন্য বললে কি এমন হতো তোমার? এত অহংকার তোমার, এত অহংকার। তারপরেও কিনা আমি তোমাকে বৌমা, আমার এক কাপ চা দিও কিন্তু। এই তো চা খেলে, আবার চা খাবে? জল খাবার খেয়ে এক কাপ চা খাবো না, তাই আবার হয় নাকি? আমার কিন্তু পুরোটা খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু আর এই দুধটা খাবো না। হ্যাঁ হ্যাঁ, আজ আমিও দুধ খাবো না। খাবার খেয়ে দুধ খেয়ে দুজনে পড়তে বসবে, একটা অতিরিক্ত কথা কিন্তু আমি শুনবো না। এই মিষ্টিটা খা, মিষ্টিটা খা, চুপ করে থাকিস না, খা। কৃষ্ণা, কৃষ্ণা, খাচ্ছিস না কেন? কৃষ্ণা, খাবারটা নিয়ে নাড়ানাড়ি করছিস, এরকম উদাস হয়ে চেয়ে আছিস, কি হয়েছে দিদি ভাই? খা। কি রে দিদি, তুই তো আমাদের সাথেই খেতে বসেছিলিস, অথচ আমাদের খাওয়া হয়ে গেল, এখনো তোর খাওয়া হলো না। দিদি, তোর কি শরীর খারাপ হয়েছে? আমার কিচ্ছু হয়নি, জাগিয়ে খেতে বস, যা। কি রে, উঠে যাচ্ছিস কেন? ও কৃষ্ণা,
তুই তো কোনো খাবারই খেলি না, চলে যাচ্ছিস। আমার খেতে ভালো লাগছে না ঠাম্মা, খাবারটা একদমই ভালো হয়নি। দাঁড়াও, এটা ভালো হয়নি খেতে, ঠিক আছে অন্য কিছু এনে দিচ্ছি। না, বাবা আপনি দেখলেন তো কিছু খাবার পর্যন্ত মুখে তুলছে না। কি করে তুলবে মা? সব খাবারই তো এখন বিস্বাদ লাগবে। কি জানো বৌমা, জেদ করে মনের মানুষকে ছেড়ে থাকলে কি আর মন্ডা মিঠাই ভালো লাগে কারো? ও নিয়ে তোমরা ভেবো না, বরং ভাবো এটা একটা ভালো লক্ষণ। আসলে বেচারার অর্জুনের কথা মনে পড়ছে, তাই খেতে পাচ্ছে না। চাটা খেয়ে বাজারে যাবে তো? সে তো যেতেই হবে। সবাই ঘুম থেকে উঠেছে? না, পার্থরা ওঠেনি। ওই চন্দ্রা তো অর্জুনের জন্য চা নিয়ে গেল। তোমরা চা খাবে না? খাবো, তোমরা খেয়ে না, আমরা খাবো না। যাই বলো বাবা, একজন কিন্তু আমাদের অভ্যেসটা একেবারে 12টা বাজিয়ে দিয়ে গেছে। কে? কার কথা বলছো? এ আবার আমাদের কৃষ্ণা। সত্যি গো, মেয়েটা অর্জুনের এত দেখাশোনা করতো, কিন্তু সকাল সকাল ঠিক মনে করে আমাদের দুজনের জন্য একটা ফ্যান্টাস্টিক চা দিত, তাই না? ঠিক বলেছিস। মেয়েটা সবার কিরকম সুন্দরভাবে খেয়াল রাখতো বল। হঠাৎ কি যে হয়ে গেল কে জানে বাবা। হঠাৎ কি যে হয়ে গেল মানে? যা হবার তাই হয়েছে। কৃষ্ণা সকলে খেয়াল রেখে বেড়াবে, আর আমাদের গুণধর পুত্র এইটুকু খেয়াল রাখবে না যে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই। আশ্চর্য। এসব কথা বলে কি লাভ বলো তো? যা হওয়ার তো হয়েই গেছে। হয়ে গেছে বলে তো আর সবকিছু শেষ হয়ে যায় না বৌদি। আমরা কি একটা শেষ চেষ্টা করবো না? কিসের শেষ চেষ্টা করবি বলতো? হ্যাঁ, কিসের চেষ্টা করবি তুই? কৃষ্ণাকে এ বাড়িতে ফেরত আনার চেষ্টা। আমরা প্রত্যেকে হাত গুটিয়ে বসে থাকবো, দুজনকে মিলিত করার একটা চেষ্টা আমরা করবো না? বাজে কথা বলিস না। সে চেষ্টা কম করা হয়েছে, আমি নিজে কম বুঝিয়েছি দুজনকে, এই তার পরিণতি। সেই ওরা ঝগড়া করলো, সেই ঝগড়া করলো। দাদা দাদা, আমি কিন্তু এখনো আশা ছাড়ি। হ্যাঁ, বাবা আছেন, হর কাকা আছেন, একটা না একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। আরে সত্যি সত্যি যদি অর্জুন আর কৃষ্ণাকে মিলিয়ে দেওয়া যেত না, তাহলে কি ভালো হতো। এটা কি হয়েছে? কি হয়েছে এটা? কেন, কি হয়েছে? এটা কি চা বলে? হ্যাঁ, শরবতের মতো মিষ্টি চায়ের কোনো স্বাদ নেই। ও বা, তুই তো এই চাই খাস রোজ। কি করে খাই কে জানে। ছি, বিচ্ছিরি চা এটা। এক মিনিট। মহামান্য অর্জুন বসাক, আপনি বাড়ির চা খেতে পাচ্ছেন না তো চিন্তার ব্যাপার। আদেশ করুন, কোন 5 স্টার হোটেল থেকে আপনার চা নিয়ে দিতে হবে সে ব্যবস্থাই করব। বাবা, ব্যাপারটা 5 স্টার হোটেল থেকে চা আনার নয়। ব্যাপারটা হলো এই যে আমার যেটা ভালো লাগছে বা ভালো লাগছে না সেটা আমি মুখ খুলে বলতে পারবো না। আরে অর্জুন, তুই সকাল সকাল চা নিয়ে কেন পড়লি বাবা? ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি। আর কিচ্ছু বলবো না। আমার ভালো লাগা না লাগা কিচ্ছু জানাবো না তোমাদের। আরে অর্জুন, অর্জুন 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 অর্জুন, বাবা বাবা শোন বাবা, মাথা গরম করে না, বসে তোর জন্য চা খাই না। না না, কোনো দরকার নেই, আমি ক্যাংলার দোকান থেকে চা খেয়ে নেবো, ছাড়ো। অর্জুন অর্জুন শোন বাবা, আমার কথা শোন। হঠাৎ চা নিয়ে এত রাগারাগি? চা তো শুনছো, চাটা যে খারাপ হয়েছিল তুমি বললে না তো? কি বলবো? চাটা খারাপ হলে তবে তো বলবো। মানেটা কি? মানে আবার কি? চা রোজ যেমন হয় আজ তেমনই হয়েছে। তাহলে অর্জুন যে বললো? কেন বললো বুঝতে পারলে না? সমস্যাটা চায়ের নয়, সমস্যাটা চা দেওয়ার লোকে। এতদিন কৃষ্ণার হাতের চা খেয়ে অভ্যস্ত তো, এই চা আর মুখে রুচ্ছে না। কৃষ্ণাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জ্বালাটা এখন চায়ের উপর দিয়ে মেটাচ্ছে তোমার ওই গুণধর ছেলে। জানোয়ার। শুনলি না বউ কি বললো? কি? বসে বসে ভাববো। চল চল
বাস বস না। আই ময়ূর পেখম তুলে ঘুরতে হবে না বাস। কি বাজে ভাবে কথাটা বললো দেখলি, ওকে মনে হচ্ছে 10 বছর আগে থেকে ওর বাবা ঠাকুরটা সব আমায় কিনে রেখে দিচ্ছে চাকরি। এইবার যা যা বলা সেগুলো বল। কি বলবো ওইটা? আমিও তোমাদের সাথে বসে বসে কেন ভাববো। গেল হয়ে গেল। দাসী, তুই জানিস আমরা কি নিয়ে ভাবছি? আমরা ভাবছি মাই বাবার কৃষ্ণা দেবীকে কি করে এক করা যায়। তুই আবার কি ভাববি তুই জানা? আরে হদল কুতকুত, তুমি জানো না আমার কাছে না হেভি হেভি প্ল্যান আছে। তোমরা যদি শোনো না তোমরা পুরো ঝিঙ্কু হয়ে যাবে। এই ঝিঙ্কু, ঝিঙ্কু ঝিঙ্কু কি করছিস তুই? একবারে মারবো না টেনে। তোর প্ল্যান আমরা শুনবো? হ্যাঁ, কি আই সে ইওর প্ল্যান টু মি এন্ড when I listen to that you know what? ভাই ভাই শোন না, বলছি যে দাসীকে বলতে দে না ওর কি প্ল্যান আছে, হয়তো আমাদের কাজে লাগলেও লাগতে পারে। ভাই খুব ভালো লাগলো, তুই এত ভালোভাবে কথা বললি, আমার খুব ভালো লাগলো। তুই চাল চাল বলিস কেন? চুপ কর না।